Dear international students, Assalamu alaikum everyone. Welcoming all of you from the beautiful South End Sea of Essex. So, আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি যাদের সেপ্টেম্বর 2025 এ স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভ হয়েছে, and I'm wishing a very good luck to those students who are waiting for the decision of their visa from UKVI. So এই ইনটেকটা খুবই চ্যালেঞ্জিং একটা ইনটেক ছিল সেপ্টেম্বর 2025, and we have experienced a lot of things in this intake, lot of changes, lot of dilution, disruption, new updates, new things. So এই ইনটেকের যে লার্নিংটা হয়েছে, it was massive. আমি এই ইনটেকের লার্নিং গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যেটা আমার পার্টিকুলারলি এক্সপিরিয়েন্স হয়েছে, so that you guys can keep yourself prepared for the January 2026 in a more better way. So আমি পাঁচটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আমার মনে হয় you guys need to know. So first thing about the few things of research courses and doctorate program. So এই থেকে একটা জিনিস আমি নোটিস করলাম, হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লাই করছে উইথ আ ইররেলেভেন্ট ব্যাকগ্রাউন্ড। আমরা সবাই জানি এখন ইউকেতে ডিপেন্ডেন্ট আনার কোনো সুযোগ নেই স্টুডেন্ট ভিসাতে অ্যাপার্ট ফ্রম রিসার্চ কোর্স। সো এই ইমিগ্রেশন ওয়েটাকে ইউটিলাইজ করার জন্য কিছু স্টুডেন্ট কিছু মিসগাইডেন্স নিয়ে বা নিজেদের বুদ্ধিতে ইররেলেভেন্ট কোর্সে অ্যাপ্লাই করে ফেলছে উইচ ইজ নট ইন দেয়ার ব্যাকগ্রাউন্ড। ফর এক্সাম্পল, বিজনেস স্টুডেন্ট সে মেডিকেল কোর্সে চলে আসতেছে, অথবা ইন ডেভেলপমেন্ট স্টাডিজের স্টুডেন্ট সে মেডিকেল কোর্সে চলে যাচ্ছে রিসার্চে পড়াশোনা করার জন্য। অ্যাজ এ রেজাল্ট আনকন্ডিশনাল অফার লেটার ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছে, কখনো কখনো ক্যাশও দিয়ে দিচ্ছে, বাট ইউকেভিএ ইন্টারভিউতে গিয়ে তারা সিরিয়াস ডিসরাপশন ফেস করছে। অনেক সময় এরকম ঘটনা ঘটতেছে যে স্টুডেন্টের ক্যাশ ইস্যু হয়ে গেছে এবং ক্যাশ ইস্যু হওয়ার পরে স্টুডেন্টের ক্যাশ ইউনিভার্সিটি উইথড্র করে দিচ্ছে জাস্ট টু অ্যাভয়েড দ্য ভিসা রিফিউজাল ফ্রম দ্য হোম অফিস। সো এই জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, একটু রিসার্চ করবেন। ইউকেতে প্রচুর ইউনিভার্সিটি আছে, প্রচুর রিসার্চ কোর্স আছে, বাট আপনার ব্যাকগ্রাউন্ড রিলেভেন্ট কোর্সে আসবেন, আদারওয়াইজ এটা আপনাকেই ট্রাবলে ফেলবে ইন ফিউচার। সেকেন্ডলি হলো, রিসার্চ কোর্সে যারা আসবেন প্লিজ ডু দ্য রিসার্চ প্রপোজাল বাই ইয়োরসেলফ। আপনার কোর্সে যদি রিসার্চ প্রপোজাল না লাগে ফ্যান্টাস্টিক, যদি রিসার্চ প্রপোজাল লাগে প্লিজ ডু দ্য রিসার্চ প্রপোজাল বাই ইয়োরসেলফ। 1 to 2 উইকস লাগবে আপনার রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয় এটা বুঝতে। ভালো মতো স্টাডি করলে আপনি নিজেই একটা রিসার্চ প্রপোজাল সুন্দর করে বানাতে পারবেন। অনেক এআই টুলস আছে, অনেক রিসার্চ টুলস আছে। এখন আসলে রিসার্চ প্রপোজাল বানাতে এতটা এফোর্টও দেওয়া লাগবে না যদি আপনি সিস্টেম একটু বুঝেন। তো আমি রিকোয়েস্ট করবো রিসার্চ প্রপোজালের ব্যাপারে একটু সচেতন হন। কোনো প্রফেশনাল হেল্প নিতে পারেন, বাট কারো কাছ থেকে আপনি বানিয়ে এনে ওটা দিয়ে ইউকেতে অ্যাপ্লাই করে আপনি ভাববেন যে আমি ইউকেতে রিসার্চে চলে আসবো পড়তে, আপনি সিরিয়াস ডিসরাপশন ফেস করবেন। ইউকেভিএ ইন্টারভিউতেও ফেস করবেন, ইউনিভার্সিটি ইন্টারভিউতেও ফেস করবেন, ইউকে আসার পরেও ফেস করবেন যদি আপনার ভিসা হয়। সো আমি রিকোয়েস্ট করবো, পিএইচডি স্টুডেন্ট বলেন, রিসার্চ কোর্সের স্টুডেন্ট বলেন, প্লিজ গাইজ ডু দ্য রিসার্চ প্রপোজাল বাই ইয়োর সেলফ, প্রিপেয়ার ফর ইউর রিসার্চ কোর্স। রিসার্চ মডিউলগুলো ভালো মতো স্টাডি করেন, আন্ডারস্ট্যান্ড দ্য কোর্স মডিউল ভেরি ওয়েল, আন্ডারস্ট্যান্ড ইউর রিসার্চ টপিক ভেরি ওয়েল, অ্যান্ড ট্রাই টু প্রিপেয়ার ইউর সেলফ অ্যাজ আ রিসার্চ স্টুডেন্ট টু কন্ডাক্ট আ রিসার্চ ইন দ্য ইউকে। সেকেন্ড জিনিস আমি যেটা বলবো, ইউনিভার্সিটি সিলেকশন। এই থেকে I guess end of July or August we have seen a severe thing, সেটা হলো একটা ইউনিভার্সিটি হঠাৎ করে বাংলাদেশি স্টুডেন্টদের ক্যাশ ইস্যু করা বন্ধ করে দিয়েছে উইথাউট এনি রিজন, এবং এমন স্টুডেন্ট যাদের ভিসা অ্যাপ্লিকেশন হয়ে গেছে ওদের ক্যাশ উইথড্র করে ভিসা অ্যাপ্লিকেশন উইথড্র করতে তারা ফোর্স করছে। তো আমি আপনাদের একটা জিনিস বলি, এই জিনিসটা হওয়ার পিছনে একটা রিজন আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। প্রতিটা ইউনিভার্সিটি ইউকেতে একটা স্পন্সরশিপ লাইসেন্স পায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্পন্সর করার জন্য। আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এই দেশে এসেছি, আমরা প্রত্যেকে ইউনিভার্সিটি স্পন্সরশিপে ছিলাম। ইউনিভার্সিটির যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে, লাইক তারা জেনুইনিটি চেক করছে না স্টুডেন্টরা পড়াশোনা না করে অন্য রুটে চলে যাচ্ছে, লাইক অ্যাসাইলেম অর এনিথিং, তারা টিউশন ফি ঠিক মতো পে করছে না, ইউনিভার্সিটির কমপ্লায়েন্সটা দুর্বল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হোম অফিস এনি টাইম, মানে ইউকেভিআই, ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন, এনি টাইম ইউনিভার্সিটির এই স্পন্সরশিপ লাইসেন্স রিভোক করতে পারে। এই ইউনিভার্সিটিটা এই ইনটেকে এই প্রেশারের মধ্যেই পড়েছিল, এবং অ্যাজ এ রেজাল্ট তারা বাধ্য হয়ে তাদের স্পন্সরশিপ লাইসেন্স যাতে রিভোক না হয়ে যায় এই জন্য বাংলাদেশি স্টুডেন্টদেরকে তারা বাদ দিয়ে দিয়েছে। আই মিন they have decided that they will not issue any cash to Bangladeshi student because of the visa refusal rate. এই জিনিসটা হয় কেন? এই জিনিসটা হওয়ার পিছনে আসলে দোষ আমাদেরই। আমরাই এমন ইউনিভার্সিটি সিলেক্ট করি যাদের লো টিউশন ফি ডিপোজিট ফর দ্য ক্যাশ, যাদের ইউকেভিআই মানে প্রোফাইলটা ভালো না, যাদের ইন্টারভিউ প্রসেস বা প্রি ক্যাশ ইন্টারভিউ প্রসেস ভালো না, যাদের এন্ট্রি রিকোয়ারমেন্টটা খুবই মানে কি বলবো কমপ্লিকেটেড। এখানে আইএলস এর রিকোয়ারমেন্টও আছে, আবার এমওআই দিয়ে এমন এমন ইউনিভার্সিটি স্টুডেন্ট নিচ্ছে যাদের আসলে এডুকেশন কোয়ালিটি বা ইংলিশ কোয়ালিটি অতটা ভালো না। সো অ্যামালগামেশন হয়ে যায় হোম অফিসের চোখের মধ্যে একটা, যে একই ইউনিভার্সিটি এতগুলো মাল্টিপল রোল প্লে করছে। সো ইউনিভার্সিটি সিলেকশন ইজ আ ভেরি সিরিয়াস থিং। আমি আপনাদের রিকোয়েস্ট করবো এরকম ইউনিভার্সিটি সিলেক্ট করবেন যাদের হোম অফিসে প্রোফাইলটা খুব ভালো,
যাদের মোটামুটি একটা ডিসেন্ট ভিসা রেশিও আছে, যাদের একটা মিনিমাম 50% টিউশন ফি ডিপোজিট আছে অ্যাটলিস্ট, যাদের একটা মিনিমাম প্রি ক্যাশ ইন্টারভিউ প্রসেস আছে, সো দ্যাট আপনার ক্যাশ জার্নিটা, ইউনিভার্সিটি জার্নিটা খুব স্মুথ হবে এবং 11th আওয়ারে গিয়ে ইউনিভার্সিটি আপনার ক্যাশ নিয়ে কোনো ঝামেলা করবে না। এই ইনটেকে আমাদের এরকম এক্সপিরিয়েন্সও হয়েছে। আমি যদি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, 4th অগাস্ট আমার একটা স্টুডেন্ট ক্যাশ রিসিভ করে এমরেস ইন হেলথ কেয়ার অ্যান্ড লিডারশিপে, এবং 17 অগাস্ট ইউনিভার্সিটি ওকে মেইল করে যে তোমার এই কোর্স রান হবে না। অথচ 7th অগাস্টে আমরা ওর ভিসা অ্যাপ্লিকেশন করে বায়োমেট্রিক টায়োমেট্রিক সব শেষ, এবং যথেষ্ট আমার এই 2-3 দিনের মধ্যে হ্যাসল গিয়েছে তার এই জিনিসটাকে পুরোপুরি রেকটিফাই করার জন্য, উইচ উই হ্যাভ ডান আলহামদুলিল্লাহ আমাদের এন্ড থেকে যতটুকু করা সম্ভব। বাট স্টুডেন্টরা একটা হিউজ সাফারিংস গিয়েছে, ইট জাস্ট বিকজ অফ দ্য ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারে আপনারা একটু সচেতন হন, এজেন্টদের কথা অবশ্যই শুনবেন, দে আর ভেরি কোয়ালিফাইড, বাট নিজেরাও একটু রিসার্চ করবেন যে আপনার জন্য কোনটা ভালো, এটা আপনারও বুঝতে হবে। থার্ডলি ইটস অ্যাবাউট দ্য কোর্স। এই ইনটেকে আমার একটা ম্যাসিভ এক্সপিরিয়েন্স হয়েছে। এমএসসি ম্যানেজমেন্ট, ডিজিটাল বিজনেস ম্যানেজমেন্ট, এমএসসি মার্কেটিং, তারপর হলো রেগুলার জেনারিক কোর্স, কম্পিউটার সায়েন্স, এই কোর্সগুলোতে না হিউজ ভিসা রিফিউজাল হচ্ছে। কারণ কি, এই সকল জেনারিক কোর্সে যখনই কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে, হোম অফিস ওদের এমন ট্রিগার করে ইউকেভিএ ইন্টারভিউ করছে যেটাতে আসলে স্টুডেন্টরা না জেনারেলি আনসার দিতে পারছে না। ফর এক্সাম্পল, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট উইথ আইএলস অফ 7.5, he got a visa refusal from MSc management. Why? সে বলতে পারে নাই তার কোর্স মডিউলগুলো তার ক্যারিয়ার আউটকামের সাথে কেমনে রেলিভেন্ট। এখন ঘটনা এরকম না সে কোয়ালিফাইড স্টুডেন্ট না, ঘটনা এরকম সে এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবং এমন একটা কোর্সে যাচ্ছে যেটা জাস্টিফাই করে না। তার হয়তো বা সে যদি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে যেত, সে যদি ডিজিটাল মার্কেটিং এ যেত, সে যদি ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্টে যেত, সে যদি বিজনেস অ্যানালিটিক্সে যেত, বিজনেস ইনফরমেশন সিস্টেমে যেত, তাহলে হয়তোবা ভালো হতো, যেটা আমি পরে বুঝলাম তার এই রিফিউজালটা দেখার পরে। সো আমি যেটা রিকোয়েস্ট করবো আপনাদের, জেনারিক কোর্সে না আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস ইনফরমেশন সিস্টেম, এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল ট্যুরিজম হসপিটালিটি, এই কোর্সগুলোতে যাওয়ার একটু প্ল্যান করেন, সো দ্যাট আপনার ভিসাটা অনেকাংশে সিকিউর হবে র্যান্ডম কোর্সের তুলনায়। জেনারিক কোর্সটা অ্যাভয়েড করলে ইট উইল হেল্প ইউ অল। ফোর্থলি আমি যেটা বলবো, অ্যাকোমোডেশনের ব্যাপারে স্টুডেন্টরা এখন খুব স্ট্রিক্ট থাকেন। ইউ গাইজ নিড টু এনশিওর দ্যাট ইউ গাইজ হ্যাভ বুকড ইউর অ্যাকোমোডেশন বিফোর কামিং টু দ্য ইউকে। এটা ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন হলে খুবই ভালো, আর যদি আপনার অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন না থাকে তাহলে অবশ্যই আপনারা প্রাইভেট অ্যাকোমোডেশন বুকিং করতে হবে। এইটার ব্যাপারে আপনাকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভ হেল্প করতে পারে, কোনো সন্দেহ নাই, বাট হোম অফিসকে এখন এটা বলার সুযোগ নাই যে আমি অ্যাকোমোডেশন দেখে রাখছি, আমার ভিসা হওয়ার পরে আমি কনফার্ম করবো। নো, you have to tell them I have booked the accommodation. Once I get the visa, I can pay, but I have already booked, confirm the accommodation. After location, postcode, address, landlord and name, everything you need to know very precisely. Lastly, it about a post-execution plan for after getting the visa in the from the UK for Bangladeshi students. যেটা রিসেন্টলি কিছু চেঞ্জেস আসছে, সেটা হলো আমরা আগে যেটা করতাম ভিএফএস এ বায়োমেট্রিক দেওয়ার পরে we got the visa decision and we got the sticker in the passport. এখন আর এই জিনিসটা নাই। এখন ভিসা হবে, ভিসা হওয়ার পর আপনি মেইল পাবেন and then you need to apply for the e-visa. এখন পাসপোর্ট আপনি যেদিন জমা দিবেন ওদিনই দিয়ে দেয় অথবা এর পরের দিন দিয়ে দেয় উইদাউট এনি স্টিকার। সো ভিসা আসার পরে, অর্থাৎ ইউ গট দ্য ভিসা সাকসেসফুলি, এই ইমেলটা আসার পরে আপনার ই-ভিসা অ্যাপ্লাই করতে হবে। সিম্পল গুগলে লিখবেন অ্যাপ্লাই ই-ভিসা ফর অ্যাজ আ স্টুডেন্ট ইন দ্য ইউকে অথবা স্টুডেন্ট ই-ভিসা অ্যাপ্লিকেশন ইন দ্য ইউকে। একটা অনলাইন ফর্ম চলে আসবে, 7 to 10 মিনিটসের মধ্যে ইউর ই-ভিসা উইল বি রেডি। এই পেজটা আপনি প্রিন্ট আউট করে যদি নিয়ে যান, বাংলাদেশ এবং ইউকে বোথ ইমিগ্রেশন উইল অ্যালাউ and will proceed your things further for the immigration checks. সো এই ছিল মোটামুটি কিছু জিনিস যে এখন ই ভিসা অ্যাপ্লিকেশনটা ম্যান্ডেটরি। আপনি চাইলে এটা ইউকে এসেও করতে পারেন, বাট বাংলাদেশ থেকে করে আসে এটা বেটার। সো মোটামুটি উইথ দ্য এক্সপিরিয়েন্স দ্যাট আই হ্যাভ গেইন সো ফার বাই রিক্রুটিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়ান, মরক্কো, এই কিছু জিনিস আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের সাথে, যেহেতু বাংলাদেশ এখন একটা হাই ভিসা রিফিউজাল কান্ট্রি হিসেবে স্বীকৃত ফ্রম ইউকেভিআই। সো ইউকেভিআই ইন্টারভিউ এখন যেহেতু কন্ডাক্ট হচ্ছে, আপনাদের প্রত্যেককে আমি বলবো ইউকেভিআই ইন্টারভিউ ব্যাপারে খুবই সচেতন হন, প্রিপারেশনের ব্যাপারে একটু সিনসিয়ারলি প্রিপারেশন নেন। এই ব্যাপারে কোনো হেল্প লাগলে প্লিজ কনসাল্ট উইথ আস। লট অফ আওয়ার স্টুডেন্টস গট দ্য ইউকে ভিসা দিস ইনটেক উইথ সাকসেস বাই সাকসেসফুলি পাসিং দ্য ইন্টারভিউ। We have few refusals as well. So এই refusal and approval এর একটা কম্বিনেশনে যে আইডিয়াটা আমার এই ইনটেকে হয়েছে, me and my team will be able to guide you that how to ensure your UK visa in January 2026 successfully. So with that note, inshallah we'll be in touch with you guys. Thanks for watching the video and wish you all the best for applying your UK visa in January 2026. Thank you very much guys. Cheers.